এরপর মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার নিউ ইয়র্কের ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল আরিফের উপস্থাপনায় দ্বিতীয় অধিবেশনের প্রথমেই পরিবার এবং আখিরাতের জবাবদিহিতা এ বিষয়ে আলোচনা করেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সম্মানিত কান্ট্রি ডিরেক্টর জনাব মাওলানা দেলোয়ার হোসেন। পৃথিবীর মূল ভিত্তিটাই হলো, মানব সভ্যতার মূল ভিত্তি হলো পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্য দিয়ে এই পৃথিবীর যাত্রা শুরু হয়। এই পৃথিবীর প্রথম এই দুটি মানুষের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী জুড়ে অসংখ্য বনি আদমকে তিনি ছড়িয়ে দিয়েছেন। সে কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। আমরা মূলত আজকে সময়ের সংক্ষিপ্ততার কারণে ভূমিকায় কোনো কথা না বলেই সরাসরি আমি আমার আলোচনার দিকে চলে যেতে চাই। পিতামাতার পরিবার গঠনে মাতা পিতার ভূমিকা। পরিবার হলো একটি বাগান, একটি গার্ডেন। এই বাগানটি ধরার কারিগর হচ্ছে মাতা পিতা, এই বাগানের মালিক হচ্ছে মাতা পিতা। তারাই একটা মালিক কাজটা কি, যে বাগানের পরিচর্যা করে, বাগানের টেক কেয়ার করে। সে চায় রাত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বাগানটাকে সুন্দর করে গড়ে তোলার মধ্য দিয়ে যখন ফুল ফুটে, ফুলের সুবাস যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, মালি তখন, কারিগররা তখনই তার সার্থকতা খুঁজে পায়। একজন কারিগর যখন একটি জিনিস আবিষ্কার করে, আবিষ্কার করার পর সেটাকে বাস্তবায়ন করে দিয়ে যখন সে মাঠে দিতে পারে, তখনই তার সার্থকতা খুঁজে পায়। সুতরাং প্রথমে বলতে চাই, পরিবার হলো একটি বাগান, আর এই বাগানের কারিগর হচ্ছে, বাগানের যারা পরিচর্যা করেন, মালির দায়িত্ব পালন করেন, তারা হচ্ছে মাতা এবং পিতা। সুতরাং আর এই পরিবারের সৌন্দর্য হচ্ছে, এই পরিবারের ফুল হচ্ছে সন্তানাদি, যারা নাকি বড় হয়ে তাদের সুবাস ছড়িয়ে দিয়ে পিতামাতার মনে আনন্দ দিবে, প্রতিবেশীকে আনন্দ দিবে, সমাজকে আনন্দ দিবে, দেশ এবং জাতির কল্যাণের জন্য ভূমিকা পালন করবে, তারা হচ্ছে সন্তানাদি। ফুলের যেমন মন মাতানো সৌন্দর্য এবং সুবাস আছে এবং তার প্রতি আকর্ষণ গোটা পৃথিবীর মানুষের চিরন্তন। সন্তান ভালোভাবে বেড়ে উঠলে ফুলের সৌন্দর্যটাই প্রকাশিত হয়। অন্যদিকে সন্তান যদি ফুলের মতো সুবাস ছড়াতে ব্যর্থ হয়, তাহলে সন্তানকে যদি মানুষ করা না যায়, তাহলে তারা বিভ্রান্তি এবং অশান্তির মূলত কদার্যতাই তারা এই সমাজে ছড়িয়ে দেয়। সন্তান ভালো হলে মাতা পিতা যেমন খুশি হন, সন্তান যদি বিভ্রান্ত হয়, সন্তান যদি খারাপ হয়, তেমনিভাবে পিতামাতা পেরেশান হন এবং দুশ্চিন্তায় তারা থাকেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আজকে বাগানের যে বাগানটা আমরা ফুলে ফলে সুশোভিত করতে চাই, সৌন্দর্যমণ্ডিত করতে চাই, বাগান থেকে ফুলের সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে আমরা চাই, সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমি আমার সম্মানিত অডিয়েন্সকে, উপস্থিতিকে বলতে চাই, আসুন আমরা চেষ্টা করে দেখি যে একটি বাগান নামক পরিবার গঠনে আমরা কি ভূমিকা পালন করতে পারি। প্রথমে পরিবার গঠনের ক্ষেত্রে মাতা পিতার ভূমিকার আমি আলোচনা করার আগে, মাতা পিতা তারা এজ এ আবার হাজব্যান্ড ওয়াইফ, সন্তানের মাতা পিতা তারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ। পরিবার গঠনের আগে, সন্তানাদি গঠনের আগে এই পরিবারের মূল কর্ণধার, এই বাগানের মালিকদেরকে তাদের যে দুজন দায়িত্ব পালন করছেন, তাদের ভিতরে কিছু করণীয়, তাদের ভিতরে কিছু দায়িত্ব রয়েছে, এই দায়িত্বগুলো আগে পালন করা দরকার। তার এক নম্বর হচ্ছে স্বামী স্ত্রী হিসাবে, সন্তানের পিতামাতা হিসাবে, বাগানের মালিক হিসাবে প্রথম দায়িত্ব হচ্ছে উভয়ে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ আমরা যারা একজন আরেকজনকে স্বামী হিসাবে, স্ত্রী হিসাবে গ্রহণ করে নিয়েছি, আমাদেরকে মিলিয়ে দিয়েছেন কে? বলেন, কে মিলিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিয়ে করার আগে হতে পারে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আপনার স্বপ্ন হয়তো পূরণ হয়নি 100% ভাবে, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বোনকে, একজন মেয়েকে, একজন ছেলেকে হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবে আপনি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিয়ের পর আপনার সবচেয়ে দৃষ্টিভঙ্গি থাকবে, আমি শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাকে তোমার মতো স্ত্রী দিয়ে সৌভাগ্যবান করেছেন।
আমি শুকরিয়া করি সে আল্লাহর, যিনি তোমার মতো হাজবেন্ড দিয়ে আমাকে ধন্য করেছেন। এভাবে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি খুব স্মার্ট, সুন্দর একজন ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করলেন, অ্যাক্সিডেন্ট করে সে বিকলাঙ্গ হতে পারে, সে অন্ধ হয়ে যেতে পারে। একজন বিশ্ব সুন্দরীকে আপনি বিয়ে করলেন, কিন্তু সেও তার অসুস্থতার কারণে বিকলাঙ্গ হতে পারে, কদর্যতা ফিরে আসতে পারে, চারিত্রের সৌন্দর্যতা হারিয়ে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু মনে রাখতে হবে, আমি যা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য মঞ্জুর করেছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ফালিল্লাহিল হামদু ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদ ওয়া রাব্বিল আলামিন। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আসমানের রব, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্বজাহানের মালিক, সে আল্লাহ সুবহানাহু শুকরিয়া আদায় করি। এই জন্য প্রথম দায়িত্ব হচ্ছে, আমি যদি প্রপারলি আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে হাজবেন্ড হিসাবে স্ত্রী আর স্ত্রী হিসাবে হাজবেন্ডের দোষ খোঁজার চাইতে বরং কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রটাই বেশি এগিয়ে আসবে। এই দিকটি আমাদের খেয়াল করা দরকার। 2 নম্বর, পরস্পরকে সঠিকভাবে উপলব্ধি করা। আপনি যাকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করলেন, যাকে জীবনের সহচর হিসাবে মেনে নিলেন, যাকে আল্লাহকে সাক্ষী রেখে কবুল করে আনলেন, অবশ্যই তাকে উপলব্ধি করা প্রয়োজন। তার আচার ব্যবহার, রুচিবোধ, খাওয়া দাওয়া, চলাফেরা, চাওয়া পাওয়া, এই সমস্ত বিষয়ে একে অপরকে অবশ্যই উপলব্ধি করতে হবে। আপনাকে দেখতে হবে সে কোনটি চায়, কোনটি চায় না, কোনটিকে সে বেশি পছন্দ করে, কোনটিকে পছন্দ করে না, এ বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এই যাকে নিয়ে আপনি সুখের ঘরটি বাঁধতে চান, যাকে নিয়ে আপনি ভালোবাসার জীবনটি ঘটতে চান, অবশ্যই তার সম্পর্কে জানা একটি অপরিহার্য বিষয়। যদি না জানেন, তাহলে প্রতিটি ক্ষেত্রেই বিপদ হবে, অসুবিধা তৈরি হবে, ঝগড়া হতে পারে, মনোমালিন্য হতে পারে, একটি সুন্দর সাজানো বাগানের ভিতরে আগুন ছড়িয়ে যেতে পারে। সেই জন্যে অবশ্যই হাজবেন্ড হিসাবে স্ত্রীকে, স্ত্রী হিসাবে হাজবেন্ডকে বোঝা, উপলব্ধি করা, জানা অবশ্যই করণীয় আমাদেরকে। এবং মনে রাখতে হবে, রুচিবোধের ক্ষেত্রে ভিন্নতা হতে পারে। একজনের পছন্দ হতে পারে ঝাল, আরেকজনের পছন্দ হতে পারে মিষ্টি। একজনের শুটকি মাছ, আরেকজনের ছোট মাছ পছন্দ হতে পারে। এই যে রুচিবোধের প্রতি সম্মান থাকতে হবে। একজন কল পছন্দ করেন, আরেকজন হাত পছন্দ করেন। একজন বলেন এসিকে 64 করেন, আরেকজন বলেন 74 করেন। এই যে রুচিবোধের পার্থক্য, পোশাক আশাকের যে পার্থক্য, চলাফেরার যে পার্থক্য, এই ক্ষেত্রে অবশ্যই একজন অপরজনকে জেনে একে অপর প্রতি সম্মান মর্যাদাবোধ দেখিয়ে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে এগিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। নাম্বার 3, হৃদয় দিয়ে একে অপরকে ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে তিনি দাম্পত্য জীবনকে ভালোবাসার জীবন বলে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে দাম্পত্য জীবনে বিয়ের মাধ্যমে আল্লাহর হুকুম অনুযায়ী একজন স্বামী তার স্ত্রীকে যে গ্রহণ করে নিয়েছেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রেম ভালোবাসার জীবন। আল্লাহ পাক নিজে উল্লেখ করেছেন সূরা রুমের 21 নম্বর আয়াতে, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলছেন আমার নিদর্শনগুলোর ভিতরে এটা একটি নিদর্শন যে আমি তোমাদের মাঝ থেকে তোমাদেরকে তো তৈরি করেছি, তোমাদের জোড়াও আমি তৈরি করে দিয়েছি, আর তোমাদের ভিতরে ভালোবাসা আর হৃদ্যতা, প্রেম, প্রীতি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছি। কোথাকার একজন চিন পরিচয়ে বিয়ে হলো, তারপর থেকে একজন আরেকজনের জন্য জীবন দেওয়ার জন্য উপক্রম হয়ে যান। এই জন্য এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। সেজন্য আপনার জীবনে যেন প্রেম ভালোবাসা হারিয়ে না যায়। প্রেম ভালোবাসা বিয়ের আগে নয়, বিয়ের পরেই করতে হবে। ভালোবাসা করতে হবে বিয়ের পরে, প্রেম করতে হবে বিয়ের পরে, হৃদ্যতা প্রকাশ করতে হবে বিয়ের পরে। আল্লাহ সেটাই বলেছেন ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা, আমি ভালোবাসা আর হৃদ্যতা দিয়ে তোমাদের মনকে ভরপুর করে দিয়েছি। সুতরাং দাম্পত্য জীবনে একটি পরিপূর্ণ, তার জন্য অবশ্যই ভালোবাসার জিন্দেগি আপনাকে যাপন করতে হবে। আপনার প্রেম নিবেদন, ভালোবাসা আপনার হাজব্যান্ড প্রতি হবে, স্ত্রীর প্রতি হাজব্যান্ডের হবে। এটাই স্বাভাবিক, আল্লাহ পাক এটাই আমাদের কাছে চান। 4 নম্বর, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে একে অপরকে বরণ করে নেওয়া। অভ্যর্থনা জানানো। অভ্যর্থনা শুধু অন্যদের জন্য না, মেহমান আসলে ঘর সাজাবেন, ফুল কিনে আনবেন, অভ্যর্থনা দেবেন। আপনি স্বামী হিসাবে স্ত্রীকে, স্ত্রী হিসাবে স্বামীকে আপনি অভ্যর্থনা জানাবেন। আপনার মাঝে মাঝে ফুল কিনে আপনার স্ত্রীকে উপহার দিতে পারেন, স্ত্রীও আপনাকে দিতে পারে। এই যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখা, মনে রাখতে হবে। কখনো আপনি আজকে একটি সময়
দুজনে আছেন, একটি রিল্যাক্স সময় পাচ্ছেন, আপনি সেখানে ভালো খাবার আয়োজন করেন যে আজকে যা আয়োজন করেছি এটা তোমার সম্মানার্থেই, তোমাকে বরণ করার জন্যে, তোমার অভ্যর্থনা দেওয়ার জন্যে, আজকের আমার এই ঘর সাজানো তোমার জন্যে, আজকের এই ফুল কিনে আনা তোমার জন্যে। এই যে নিষ্ঠা আন্তরিকতার সাথে একে অপরকে বরণ করা, বাইরে থেকে একজন ঘরে আছেন, আরেকজন বাইরে থেকে আসলেন, আপনি তাকে সুন্দর করে হাসি মুখে বরণ করে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় আসতে তিনি বলতেন আসসালামু আলাইকুম, তিনি সালাম দিতেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর রাত্রিতে যখন তিনি বিয়ের বাসর রাত্রি তার রুমে ঢুকছেন, প্রথমেই তিনি দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে জীবন চালাবে, অবশ্যই তাদের জীবনে ভালোবাসা ফিরে আসবে, কল্যাণ ফিরে আসবে, হৃদ্যতা ফিরে আসবে, সুখ ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। এই জন্য আমি অনুরোধ করব এই দিকগুলো আমাদের খেয়াল করা দরকার। অন্যদিকে মনে রাখতে হবে, আমরা যাকে স্ত্রী হিসাবে, স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছি, তার ভিতরে কিছু অপছন্দের জিনিস থাকতে পারে। আপনি পছন্দ করেন না, আপনি পছন্দ করেন না এমন জিনিস তার ভিতরে থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারাইতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ বলেছেন, দেখো তোমরা ভালোভাবে জীবন যাপন করো, সুন্দরভাবে জীবন যাপন করো, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে তোমরা জীবন যাপন করো। হ্যাঁ, তোমাদের ভিতরে হতে পারে এমন অপছন্দের জিনিস একজনের কাছে আরেকজনের থাকতে পারে। মনে রেখো, অপযুক্ত জিনিস যেমন আছে তাদের ভিতরে তোমাদের মধ্যে বা তার মধ্যে এর চাইতে অনেক বেশি কল্যাণকর জিনিস তুমি খুঁজে পাবে। সুতরাং কল্যাণকর জিনিসগুলোর দিকে তাকিয়ে অকল্যাণকর জিনিসগুলো আপনি ভুলে যান। আপনার হাতের আঙ্গুল 5টা কি সমানভাবে তৈরি করা আছে? তা তো নেই। আপনি যা চাচ্ছেন আপনি 16 আনায় পাবেন না, 16 তলায় পরিপূর্ণ হবে না। যা পেয়েছেন শুরুর কথাটি মনে রাখতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার জন্য এটা মঞ্জুর করেছেন, শুকরিয়া আল্লাহর, এবং কৃতজ্ঞতা প্রকাশ করবেন হাজবেন্ড হিসাবে স্ত্রীর প্রতি, স্ত্রী হিসাবে হাজবেন্ডের প্রতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেম মুসলিম শরীফের হাদিসে বলেছেন যে অপছন্দনীয় জিনিস যদি তুমি কিছু দেখে থাকো, তাহলে পছন্দনীয় জিনিসও তুমি অনেকগুলো তার ভিতরে দেখতে পাবে, সেগুলোর দিকে তুমি তাকাও। 5 নম্বর, পারস্পরিক সমঝোতা, সহিষ্ণুতা এবং ক্ষমার দৃষ্টিতে একে অপরকে দেখা। অনেক সময় হঠাৎ করে এমন কিছু দেখলেন, পায়ের রক্ত মাথায় গিয়ে উঠলো, তখন আপনি সবর করবেন, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সহিষ্ণু ধৈর্যশীল তারা তাদের সাথে আল্লাহ আছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমঝোতা যদি না থাকে, একজন বললেন শুটকি মাছ রান্না করেন, আরেকজন গরুর গোশত রান্না করেন, এখন কি রান্না নিয়ে পারাবারি হবে নাকি সমঝোতায় আসতে হবে? একজন বললেন না 10টা বাইরে হবে, আরেকজন 11টা বের হতে হবে। একজন বলেন যে না এসিকে একেবারে 60 দিয়ে দাও, আরেকজন বলেন না 70 পড়ে দাও। এই সমস্তগুলির ক্ষেত্রে একটাকে অবশ্যই মেনে নিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে 60 দিয়ে দাও, আমি তাহলে ল্যাব ইউজ করতে হবে, ব্ল্যাঙ্কেট ইউজ করতে হবে, হ্যাঁ তা আপনি করেন। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই এই সহিষ্ণুতা ধৈর্য আমাদের থাকতে হবে। অন্যদিকে কেউ যদি একে ভুল করে ফেলেন, তার এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে তিনি বলেছেন যে তারা একে অপরকে মাফ করে দেয়, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন আইনাল আফুনা ফিল্লাহ, সেই সমস্ত লোকেরা কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্য মাফ করে দিয়েছিলেন। আপনি স্ত্রী যদি কোনো অন্যায় দেখেন, আপনি আল্লাহর জন্য তাকে মাফ করে দেন। স্বামীর যদি কোনো অন্যায় দেখেন, আল্লাহর জন্য মাফ করে দেন, এই নিয়তে যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। 6 নম্বর, উপহার বিনিময় করা। এই কথা আমি আগে কিছুটা বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তাহাদু তাহাব্বু, উপহার দাও, ভালোবাসা বৃদ্ধি হবে। ভালোবাসা তোমাদের ভিতরে ফুলে ফলে সুশোভিত হয়ে উঠবে। ফুলের যেমন সুবাস আছে, মধুর যেমন মাধুর্য আছে, তেমনি উপহারের আছে আপন করার ক্ষমতা। আপনি উপহার দিলে, ছোট্ট একটি উপহার, 10 ডলার দিয়ে ফুল কিনলেন বা তার পছন্দনীয় একটা জিনিস কিনে নিয়ে গেলেন, হতে পারে এটি $5 খরচ হলো, কিন্তু মনে রাখতে হবে ফুল যেমন তার সুবাস দিয়ে অনেক কষ্টের ভিতরে মানুষের মুখে হাসি ফোটাতে পারে, একটি ছোট্ট উপহার আপনার সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনের অনেক কলহকে মিটিয়ে এনে 0% নামিয়ে ভালোবাসার জীবন গড়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, মুয়াত্তা ইমাম মালিক হাদিসে নিয়ে আসো, তোমরা পরস্পর উপহার দাও, এতে তোমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি হবে, হৃদয়ের দূরত্ব কমে যাবে, শত্রুতা বিলীন হবে। সুতরাং দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অপরকে উপহার দেওয়া অত্যন্ত জরুরি। হাস্য রসিকতা, সব সময় একেবারে 40 ফুট জারি করে সংসার চালানো যায় না। হাজবেন্ডদেরকে মনে রাখতে হবে, বন্ধুদেরও মনে রাখা উচিত। সবসময় 140 ফুট জারি করে সংসার পরিচালনা হয় না, সবসময় রুল বিধিনিষেধ দিয়ে হয় না। এখানে অবশ্যই হাস্য রসিকতার একটি বিধান রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি একসময় আল্লাহ রাসূলের সফর সঙ্গী হয়েছেন। সফর সঙ্গী হওয়ার এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় আয়েশা নিয়ে দৌড় প্রতিযোগিতা করলেন। দৌড় দিতে গিয়ে আয়েশা পাস হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেলেন এবং আয়েশা বললেন, দেখেন আমি তো জিতেই গেলাম। সফর থেকে ফিরে আসলেন, জীবনের এক সন্ধিক্ষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি আবার এক রাত্রিতে দৌড় প্রতিযোগিতা করলেন। আয়েশা তখন খানিকটা ভারী হয়ে গেলেন, খুব দৌড়াতে পারেন না। কিন্তু আজকের দৌড় প্রতিযোগিতায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগিয়ে গেলেন, আয়েশা পিছনে চলে গেলেন এবং দৌড় প্রতিযোগিতা শেষ পর্যায়ে এসে আল্লাহ নবী বলছেন, আয়েশা ওই যে প্রথম দিন আমাকে হারিয়ে দিয়েছিলে, আজকে তার আমি তোমাকে হারিয়ে তার বদলা নিয়ে নিলাম। আবু দাউদ শরীফে হাদিসটি রওয়ায়াত করা হয়েছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যাতে করে সব সময় একেবারে দাড়ি কমার ঠিক রেখে সংসার পরিচালনা মনোভাব থেকে বেরিয়ে এসে কষ্ট দুঃখের ভিতর দিয়ে আমরা যেন একটি সুন্দর পরিবেশ ফিরে পেতে পারে, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম স্ত্রীদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, যার প্রতি তাকাতেই স্বামীর হৃদয় মনটা ভরে যায় সে হলো উত্তম স্ত্রী। সেই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমাদেরকে মানুষ হিসেবে আল্লাহ তৈরি করেছেন, দৈহিক চাহিদাও রয়েছে। এই সমস্ত চাহিদা পূরণের ক্ষেত্রে একে অপরকে সামগ্রিকভাবে সহযোগিতা জরুরি। 9 পরে যেটা বলতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ। আমাদেরকে একে অপর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। একটু ভালো কাজ করলেন, শুকরিয়া আদায় করেন, যে তোমার আজকে রান্নাটা খুব ভালো হলো, এই জন্য তোমাকে আমি শুকরিয়া আদায় করছি। আজকে তোমার বাজারটা খুব ভালো হলো, সুতরাং আজকে তোমাকে শুকরিয়া আদায় করছি। তোমার কিনা জিনিসটি আমার খুব পছন্দ হলো, তোমাকে শুকরিয়া আদায় করছি। তুমি খুব পরিশ্রম করেছো, এই জন্য ধন্যবাদ তোমাকে। এই যে থ্যাংক ইউ বলার যে সিস্টেমটা, এটা শুধু বাইরে নয়, আপনার ঘরেও সেটাকে চালু করতে হবে এবং আপনার সন্তানকেও সেটা বলবেন, আমি সেটা সামনে বলবো ইনশাল্লাহ। 10 নম্বর, পারস্পরিক পরামর্শ করে কাজ করা। পরামর্শ করে কাজ করা এটা আমাদের চেষ্টা করা উচিত, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি পরামর্শ করতেন। তিনি হুদায়বিয়ার সন্ধিতে ওনার স্ত্রীর সাথে পরামর্শ করে একটি জটিল সমস্যার সমাধান তিনি করেছিলেন। মনে রাখতে হবে, এই জন্য একে অপরের সাথে পরামর্শ বেশি কাজ করবেন এবং পরস্পরের দিকে মর্যাদার দিকে খেয়াল করবেন। মর্যাদা, আপনার কথায় আচরণে যেন কারো মর্যাদার ক্ষতি না হয়, কেউ যেন তার সম্মান হানি হয়েছে বলে মনে না করে, এদিকে অবশ্যই আপনি খেয়াল করবেন। এরপরে একটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে, পরস্পর হাজবেন্ড ওয়াইফ একে অপরকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রাত্রে সেই স্বামী উত্তম, সেই স্ত্রী উত্তম যারা নাকি রাত্রে উঠে নামাজ পড়লো, তার স্বামীকেও জাগিয়ে দিল, স্ত্রীকেও জাগিয়ে দিল, তারা উঠলো না, একে অপরকে পানি ছিটিয়ে দিল। এই কথা আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং ইবাদতের ক্ষেত্রে তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করা আল্লাহ পাকের নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এদিকে খেয়াল করতে হবে এবং প্রাণ খুলে একে অপরের জন্য দোয়া করতে হবে, যে আল্লাহ আমি আমার হাজব্যান্ডকে এভাবে দেখতে চাই, আমি আমার স্ত্রীকে এভাবে দেখতে চাই, তাকে এমন করে দাও, তাকে এমন করে দাও, এভাবে করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই দোয়া আপনার হাজারো কথার চাইতে কার্যকরী ভূমিকা পালন করবে। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই পর্যায়ে আমি যেটা বলতে চাই, সন্তান আদি গঠনে মাতা পিতার ভূমিকা। যেই বাগানের মালিক হচ্ছে স্বামী এবং স্ত্রীর পিতামাতা, সেই বাগানের ফুল হচ্ছে আমার সন্তান আদি। তাদের কীভাবে গঠন করব, এ বিষয়ে আমাদের খেয়াল করতে হবে। প্রথমত, সন্তানের জন্মগ্রহণ করার পর কিছু কার্যক্রম করতে হয়, সেগুলো আমরা সকলেই করি। আমি সেগুলো রিপিট করছি, শুধুমাত্র ব্যাখ্যা যাব না। প্রথমত, সন্তান জন্মগ্রহণ করার পর কানে আজান দেয়া,
তার আকিকা করা উত্তম না। এমন ফ্যামিলির সাথে করবেন যে ফ্যামিলির ছেলেগুলো ভালো, ভদ্র, নম্র, সুশিক্ষিত, তাদের সাথে করবেন, তাহলে তারা অনেক কিছু সেখান থেকে শিখতে পারবে। এবং বয়স হলে তাদের বিয়ের ব্যবস্থা করে দেয়া। আমি অনুরোধ করবো আপনাদেরকে, পিতামাতা যারা এখানে আছেন, 18 বছর ক্রস করলেই আমি অনুরোধ করব, চাকরি হলো কি হলো না, ব্যাচেলার করলো কি করলো না, সে কি করলো কি করলো না, কি হবে কি হবে না, আমাকে টেক কেয়ার করবে কি করবে না, এই চিন্তা দূরে রেখে আল্লাহর উপর ভরসা করে সন্তানাদিকে যথার্থ উপযুক্ত পাত্রস্থ করতে এবং মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে, ছেলেকে বিয়ে করানোর ক্ষেত্রে আপনারা এগিয়ে আসবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ। সর্বশেষ আমার উপসংহারে আমি যেতে চাই, আপনারা যারা উপস্থিত এখানে আছেন, কিয়ামতের ময়দানে এমন কোনো চিত্র, এমন কোনো পরিস্থিতি আমাদের সামনে আসুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের ফেরেশতারা এসে বলছেন, সন্তান অভিযোগ দাখিল করছেন যে আমার পিতামাতা আমাকে সঠিকভাবে গাইডলাইন দেয়নি, সুতরাং আমি জাহান্নামে একা যাব না, তাদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহ পাক নির্দেশ দিবেন যে এই সন্তান আদি সহ তার পিতামাতাকে শুদ্ধ জাহান্নামে তুমি নিক্ষেপ করে দাও। এই পরিস্থিতিকে আমরা কি করতে চাই? অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, নেককার পিতামাতা ছেলে সন্তান যখন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একই সাথে একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। এবং বিষয়টা যদি এমন হয় যে সন্তানের মর্যাদা অনেক জান্নাতের উপরে, পিতামাতার মর্যাদা নিচে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে পিতামাতাকে নিচ থেকে তুলে জান্নাতের সেই উচ্চ মর্যাদায় সন্তানের সাথে থাকার ব্যবস্থা করে দিবেন। আমি আজকে বলতে চাই, সেই জান্নাতে সন্তান সহ নিয়ে উচ্চ মর্যাদায় থাকার জন্য কি আমরা তৈরি আছি? আসুন তাহলে আজকে একটি আদর্শ পরিবার গঠন করার ক্ষেত্রে মাতা পিতা হিসাবে, হাজব্যান্ড ওয়াইফ হিসাবে আমাদের যে দায়িত্ব আল্লাহ পাক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, গোটা আমেরিকা জুড়ে এই কাজটি করে যাচ্ছে যে আসুন একটি এমন সুন্দর পরিবার গঠি, যেই পরিবারের শুরু হবে পৃথিবী থেকে, তার শেষ অবস্থান হবে আল্লাহর দেয়া নিয়ামত বা সেই জান্নাতে, যেই জান্নাতের জন্য আমরা পরিশ্রম করছি, আল্লাহকে না দেখে নামাজ পড়ছি, না দেখে রোজা করছি, অনেক অনেক মনের চাহিদা আছে, করতে মন চায়, আল্লাহকে ভয় করি না, সে জান্নাতে যাওয়ার আশায় আসুন সেই জান্নাতের আশা বুকে ধারণ করে একটি আদর্শ কল্যাণকর পৃথিবী গঠন করার জন্য মুসলিম ওয়াফ আমেরিকার সাথে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শোনার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।